গফরগাঁও 10 আসনের আমি বাড়িতে ওটা এই আমি হিন্দু খালি নির্দেশের লাগে বইছি আমি তো দিতে দিতে না স্লোগান দিতে চলবে আগুন করে করে ও পর্যন্ত বসেনে চলবে আগুন করে করে ও পর্যন্ত চলবে আগুন করে করে মানি না তো মানবো না ও পর্যন্ত বসেন মানবো না সবাইকে স্লোগান দাও সবাই সবাই সব ডাক গেল স্লোগান দিন সব ডাক দিন স্লোগান দিন না অফ লাইভ কি অফ মানি না আমরা না পারি যা লুকো ডাক দে ডাক ডাক করো করতে পারো সবাই বিসমিল্লাহির রহমানির রহিম
বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাইকেও আমি আহ্বান জানাচ্ছি এই ময়মনসিংহ 10-এর এই মনোনয়ন প্রত্যাহার করার চিন্তা ভাবনা করেন। আমরা 17 বছর বড়া রক্ত মশাকে খাওয়াইছি, বউ বাচ্চা কষ্ট করছে। আমরা এই ময়মনসিংহ 10-এর এই অবৈধ মনোনয়ন আমরা তারেক রহমান ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মনোনয়ন আমরা মানি না, এই মনোনয়ন আমরা মানি না, মানি না, এই মনোনয়ন মানি না, মানি না, অবৈধ মনোনয়ন মানি না, মানি না, মানবো না, মানবো না, মানবো না, মানবো না। মামা তুমি কই? তোমারে খুঁজ যাইছি মামা, আয়া পর 5 ভাগ মুরে। এটা কাটতো না, এটা 1 মাসের আগে আর কাটতো না, এটা লাইভ চলতেছে। হ্যাঁ, শত শত মানুষ এখন দেখতেছে বর্তমানে। এই সবার ডাকতে না, সবার ডাকতে, সবার ডাকতে, সবাই আসে। একজন বালা মানুষ হয়তো এটা তাইলে হইতো। এটা ময়মনসিংহ গফরগাঁও 10 আসন। ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ। এই গফরগাঁও মামাটি মানুষের নেতা জনাব জননেতা সিদ্দিকুর রহমানের বাহিরে গফরগাঁও জনগণ কোনো একমাত্র আওয়ামী লীগের যাকে ভয় পায় তিনি হচ্ছেন জনাব সিদ্দিকুর রহমান সাহেব। আজকে তার বাহিরে ধানের শীষের মনোনয়ন গফরগাঁওবাসী তা প্রত্যাশা করে না। ময়মনসিংহ 10 গফরগাঁও তা প্রত্যাশা করে না। সকল জনগণের দাবি, সকল মানুষের দাবি, গণমানুষের দাবি একটি কথাই, জনাব সিদ্দিকুর রহমানকে চাই আমরা ধানের শীষে। এবং কি ওনার রাজনৈতিক ক্যারিয়ারে, ওনার জীবনের সর্বশেষ উনি নির্বাচনটা আসছিল এবং সুষ্ঠু একটা নির্বাচন। সেই নির্বাচনে যখন উনি আমাদের অংশগ্রহণ করতে পারবে না দলের মনোনয়ন পেয়ে, সেই জায়গায় আমরা গফরগাঁওবাসী কোনো কিছুই চাই না। আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই, শুধু একটাই চাওয়া পাওয়ার ছিল জনাব সিদ্দিকুর রহমান সাহেব গফরগাঁও 10 আসন।
ধানের শীষ, শুধু এটাই চাওয়া পাওয়ার ছিল। আজ আমরা আমাদের অস্তিত্ব নিয়ে লড়াই হচ্ছে, গফরগাঁওবাসী আজকে অস্তিত্ব নিয়ে লড়াই। রহমান পরিবারের বাহিরে আজকে দল মনোনয়ন দিবে, তা মেনে নেওয়া অসম্ভব, খুবই কষ্টজনক, মেনে নেওয়া অসম্ভব। তাই আজকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ন্যাশনাল পার্টি, ঠিক আছে, এবং কি জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। কি কোন ভাই, যে কথাগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ কথা কইতেছি এবং কি অলরেডি চলতেছে। আপনি ততক্ষণ আসছিলেন, আপনারা নিয়ে ফোকাসটা ধরছিলাম। কইছি যে দৃষ্টি আকর্ষণ করতেছি দলের এবং তারেক রহমান পরিবারের বাহিরে, এটা মেনে নেওয়া অসম্ভব। আজকে মানুষ রাস্তায় বাইরে গেছে, আজকে অস্তিত্ব নিয়ে লড়াই। আজ আমাদের অস্তিত্ব নিয়ে লড়াই, অস্তিত্ব নিয়ে প্রশ্ন।